আসসালামু আলাইকুম। মাত্র হাফ কাপ সুজি দিয়ে নরম তুলতুলে রসে ভরা সেরা স্বাদের মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টি বানানো যেমনই সহজ, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে, অনেক টেস্টি। তাহলে চলুন দেখে নিই। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সুজি। হাফ কাপ সুজি দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। খেয়াল রাখতে হবে পুড়িয়ে যেন না যায়। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন তারা দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপ, আগে জাল করে নিয়েছি। দিয়ে নেড়েচেড়ে ঘন টাইট করে নিব। একদম ঘন ডোয়ের মতো একদম ঘন টাইট করে নিতে হবে। এরকম শক্ত হলেই হয়ে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে আমি ভালো করে মথে নেব। একদম মসৃণ করে মথে নিতে হবে। মধ্যে মধ্যে দেখবেন একদম নরম হয়ে যাবে। আর যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে সামান্য পরিমাণে লিকুইড দুধ দিয়ে মথে নেবেন। এখন এরকম করে নিয়ে আমি গোল করে চমচমের শেপ দিয়ে নিচ্ছি, এরকম করে লম্বা করে। একদম মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। মাত্র হাফ কাপ সুজি দিয়ে এই মজার মিষ্টি তৈরি করে নিতে পারবেন। সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখন গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেব। দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নেব। বেশি হাই হিটে ভাজা যাবে না। একদম চুলার আঁচ মিডিয়াম আঁচে করে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন। তাহলে মিষ্টিগুলো ভালো হবে। আর অনবরত উল্টিয়ে পাল্টে দিতে হবে, তাহলে সব সাইডে সুন্দর কালার আসবে। দেখুন আস্তে আস্তে অনেক সুন্দর কালার আসছে। যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে। আপনারা চাইলে কালো জামুন কালার করে তুলে নিতে পারবেন। এরকম সুন্দর কালার হলেই তুলে নিচ্ছি। সবগুলো মিষ্টি ভেজে তুলে নিলাম। এখন এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দেব। দিয়ে চিনি শিরা তৈরি করে নিব। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি। এখানে 1 কাপ চিনি নিয়েছি। আর পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। এখন ভালোভাবে বলক তুলে নিব। তারপর জাফরান দিয়ে দিচ্ছি 1 চিমটি, তাহলে অনেক সুন্দর কালার আসবে। সুন্দর ফ্লেভার পাওয়া যায়, আবার মিষ্টির মধ্যে অনেক সুন্দর কালারও আসে। ভালোভাবে বলক চলে আসছে। এখন মিষ্টিগুলো দিয়ে দেব। মিষ্টিগুলো দিয়ে জাল করার প্রয়োজন নাই, তাহলে মিষ্টিগুলো গলে যাবে। এখন আমি নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেব। 2 ঘন্টা পর পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম 2 ঘন্টা পর। দেখুন মিষ্টিগুলো রস খেয়ে রসে একদম টইটম্বর হয়ে গেছে। দেখতে কতটা লোভনীয় হয়েছে। এখন আমি এই মিষ্টিগুলো তুলে মাওয়া উপর দিয়ে ছিটিয়ে পরিবেশন করে নেব। হয়ে গেল সুজি দিয়ে চমচম মিষ্টি। খুবই টেস্টি হয়েছে খেতে। এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, সবাই অনেক পছন্দ করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।